আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের 97 পৃষ্ঠার সমাধানগুলো। দেখো এখানে দিয়ে দেওয়া আছে, যদি পি অফ এক্স ইকুয়াল এই এক্স কিউব মাইনাস 3x প্লাস 1 এইটা এবং কিউ এক্স ইকুয়াল টু 2x কিউব মাইনাস এক্স কিউব প্লাস 3 হয়, তবে এই দুইটার যোগফল এবং বিয়োগফল কত হবে তা নির্ণয় করতে বলছে। এবং এই সমাধানটি, এই নিচের সমাধানটি পূরণ করে আমরা এই রাশিগুলোর এক্স কিউব, এক্স স্কোয়ার, এক্স এর সহগগুলো নির্ণয় করব। তো আমরা এখানে আগে কিছু তথ্যগুলো 1 নাম্বার কোশ্চেনটাকে সমাধান করি, যে পি এক্স প্লাস কিউ এক্স যোগ করলে কত হয় এবং বিয়োগ করলে কত হয়। দেখো এই ফাংশনটা, এই পি অফ এক্স লিখলাম এবং কিউ অফ এক্স লিখলাম। এখানে পি অফ এক্স এর মানটা এই সম্পূর্ণ অংশটাতে আমি লিখে ফেললাম, পি অফ এক্স এই একটি অংশ, প্লাস এই প্লাসের প্লাস, এই দেখো এই কিউ অফ এক্স মানে হচ্ছে এই অংশটা একটি লিখলাম। আশা করি পি এক্স প্লাস কিউ এক্স এটা এতটুকু বুঝছো। লক্ষ্য করো এখানে এক্স কিউব, এই এক্স কিউব, এই কিউব আর এখানে আছে কিউব, এই দুইটা একসাথে যোগ লিখলাম, কিউব দুইটা একসাথে। আশা করি এতটুকু বুঝছো। এটা না বোঝার তেমন কিছুই নেই। আমরা হ্যাঁ আবার বলি, এই এক্স কিউব আর এখানে এই 2x কিউব একসাথে লিখলাম, এটা বুঝছো। তারপর হচ্ছে এই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার শুধু এখানেই আছে, তাই এক্স স্কোয়ারটা লিখলাম। প্রথমে কিউব, তারপর এক্স স্কোয়ার, তারপর মাইনাস 3x লিখলাম, তারপরে সংখ্যাগুলো লিখলাম। যোগ করলে এটা হয় 3x কিউব, এটা মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 4। এই যে যোগ করলে যোগফলটা এটা হয়। আশা করি এতটুকু বুঝছো। এইটা না বোঝার তেমন কিছুই নেই, কেউ যদি না বোঝো অবশ্যই কমেন্টস করবে। এবার আসো বিয়োগ। বিয়োগ করলে ঘটনা কি হচ্ছে, এই দুইটা মান লিখলাম, এখানে এই বিয়োগ চিহ্নটাও দিলাম, কারণ এই বিয়োগ চিহ্নটাই হলো এখানে। তারপর দেখো এক্স কিউব মাইনাস 3x প্লাস 1 মাইনাস 2x কিউব মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3। এই এক্স কিউব আর এখানে 2x কিউব, কিউবগুলো পাশাপাশি লিখলাম। এইটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের। তারপর দেখো এক্স স্কোয়ার একটাই, এক্স স্কোয়ার লিখলাম। এই মাইনাস 3x এখানে রয়ে গেল প্লাস 1, এই মাইনাস 3। এই পরবর্তীতে এইগুলো আমরা লিখে ফেললাম, অর্থাৎ এইগুলো সাজিয়ে লিখলাম। প্রথমে কিউব, তারপরে স্কোয়ার, তারপরে এক্স, তারপরে কনস্ট্যান্ট। তারপরে এটা গুণ বিয়োগ করলে কত হচ্ছে, মাইনাস এক্স কিউব। আশা করি এটা বুঝছো, এটা না বোঝার তেমন কিছুই নেই। তারপর দেখো এই এখানে ছিল দুইটা, এখানে ছিল একটা, বিয়োগ বেশি তাই একটা এক্স কিউব, এক্স স্কোয়ার হয়ে গেল মাইনাস 3x প্লাস 2। এই যোগও করলাম, বিয়োগও করলাম। এবার এই অংশটাতে বলছে এই পি এক্স রাশির এই এখানে এক্স কিউবের সহগ কত। দেখো এক্স কিউবের সাথে কিউ নেই, এক্স কিউবের সহগ এখানে 1, সেটা বুঝছো। কিউ অফ এক্স, এখানে এই এক্স কিউবের সহগ হচ্ছে 2, এখানে 2 লিখলাম। দেখো তারপর এক্স স্কোয়ারের সহগ, পি অফ এক্স এর এক্স স্কোয়ার এখানে নেই, নেই মানে শূন্য। আর এখানে দেখো এইটা হচ্ছে যে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে -1, -1 লিখলাম। দেখো এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ -3, এই -3 লিখলাম। এখানে এক্স নেই তাই 0। কনস্ট্যান্ট এখানে 1, এখানে কনস্ট্যান্ট 3, 1 3 লিখলাম। আশা করি তোমরা এতটুকু বুঝছো। প্রথম চাইছিল আমার এই মানগুলো কোনটা কত, আমরা আশা করি এগুলো লিখলাম, তোমরা বুঝছো। এবার এখানে দেখো এই যে অংশটাতে যোগফল কত। তাহলে দেখো এই পি এক্স কিউব, এই দুইটার যোগফল আমার এখানে 3, এবং এই দুইটার যোগফল হয় -1, এবং এই দুইটার যোগফল হয় -3, এবং এই দুইটার যোগফল 3 একে অবশ্যই 4 হয়। আশা করি এতটুকু বুঝতেই পারছো। এইটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। কেউ যদি না বোঝো অবশ্যই কমেন্টস করবে। দেখো এই সহগের যোগফলগুলো আমরা নির্ণয় করতে পারলাম, এতটুকু পর্যন্ত ইটস ওকে। আর এটা বলছে পি এক্স প্লাস কিউ এক্স, এটা কি হয়। পি এক্স প্লাস কিউ এক্স গুলো এখানে দেখো অলরেডি এখানে লিখে দেওয়া আছে, এখান থেকে আমরা নিয়েছি, আমরা এখানে সলভ করছিলাম, তাই এটা লিখে ফেলছি। এটা হচ্ছে 3x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 3x প্লাস 4। এই এখানে প্রথম হচ্ছে এক্স কিউবের সহগ, তাহলে এক্স কিউবের হচ্ছে 3, তাই 3 লিখলাম। এখানে বলছে এক্স স্কোয়ার হচ্ছে এই -1, এই -1 লিখলাম। এখানে বলছে এক্স, এক্স এর সহগ হচ্ছে -3 লিখলাম। এবং দেখো ধ্রুবকফল, ধ্রুবকফল আছে 4, 4 লিখলাম। আশা করি এটা বুঝছো। এটা না বোঝার তেমন কোনো কিছুই নেই, আমরা জাস্ট সহগগুলো এখান থেকে যা চাইছে এগুলো লিখলাম। এবার দেখো এটা চাইছে তোমার যে বিয়োগফল কত, তাই বিয়োগ ফলটা আমি এখানে
তোমাদের বোঝার সুবিধার্থে আমি উপর নিয়ে নিচ্ছি যেন তোমরা আরো ক্লিয়ারলি বোঝো। দেখো আমি এখানে লিখলাম, লিখার কারণে এই অংশটাতে দিলাম, এখানেই রাখলাম। দেখো এক্স কিউবের সহগ, এইখানে এক্স কিউবের সহগ কত, দেখো এক্স কিউবের সহগ -1, এই -1 এখানে লিখলাম। এখানে এক্স স্কোয়ার সহগ কেউ নেই, 1 এক্স স্কোয়ার। এইটার সহগ হচ্ছে, এক্স এর সহগ হচ্ছে -3 এবং ধ্রুবক পদ হচ্ছে -2। আশা করি এটা তোমরা বুঝতেই পারছো, এটা না বোঝার তেমন কিছুই নেই। তো আমরা আশা করি এই 97 পৃষ্ঠার সমাধানগুলো তোমাদেরকে দেখাতে পেরেছি। এবার আমরা তারপরের পৃষ্ঠাতে চলে যাব। আশা করি তোমরা বুঝছো। যদি কেউ না বোঝো কমেন্টস করবে। শিক্ষার্থীরা এবার দেখো, আমরা এই 98 পৃষ্ঠা বলছে এই দুটা গুণ করতে বলছে। এই দুটা রাশি গুণ করতে বলছে। দুটা রাশি শুরুতে লিখলাম। যেহেতু গুণ করতে বলা হয়েছে তাই এখানে আমরা গুণ চিহ্ন দিতে পারি বা নাও দিতে পারি, এটা কোনো প্রবলেম নেই। আশা করি এতটুকু বুঝছো গুণ। তো এখানকার যে কাজটা আমরা সলভ করব, দেখো এই প্রথম এই অংশটা, এটা এটা সম্পর্কে একবার গুণন হবে, তাই এটা লিখলাম 2x, এটার সাথে সম্পূর্ণ গুণন। আবার এই যে প্লাস দিয়ে এই অংশটা, প্লাসে প্লাসে প্লাস, এই প্লাস দিয়ে এই অংশটা তার সাথে গুণন হবে, অর্থাৎ এই 3y এই সম্পূর্ণ রাশির সাথে এখানে লিখে ফেললাম। আশা করি এই দুইটা অংশ তোমরা বুঝছো, এটা নিয়ে না বোঝার তেমন কিছুই নেই। তারপর গুণ করি এখানে, এই 3 দুগুণে 6 এক্স স্কোয়ার, আবার এখানে কত 2 দুগুণে 4 4 এক্স ওয়াই। এখানে দেখো এই 3, দেখো এই 3 3 হচ্ছে 9 এক্স ওয়াই, প্লাস এখানে কত হচ্ছে 3 দুগুণে 6 ওয়াই স্কোয়ার। তারপর এখানে আমি কি লিখতে পারি 6 এক্স স্কোয়ার, এখানে দেখো এই এখানে 4 আর 9 এক্স ওয়াই, দুটা মিলে হচ্ছে 13 এক্স ওয়াই প্লাস 6 ওয়াই স্কোয়ার। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই, তোমরা সহজেই বুঝতে পেরেছো। তারপর দেখো 2 নাম্বারটা বলছে যে 1 নাম্বার কোশ্চেনটা বুঝতে হল, 2 নম্বর কোশ্চেন বলছে এই রাশি দুইটাকে গুণ করো। এই রাশি দুইটি পাশাপাশি লিখলাম। সিমিলার ওয়ে ঠিক আগের মতোই এই প্রথমটা দিয়ে এইটাকে সম্পূর্ণ গুণ করলাম, এক্স স্কোয়ার ওয়াই দিয়ে এটাকে গুণ করলাম। তারপর প্লাস এই 5y দিয়ে এই সম্পূর্ণটাকে আবার গুণ করলাম, এটা এখানে দেওয়া আছে। আবার এই -1 দিয়ে এই সম্পূর্ণটা গুণ করলাম, -1 দিয়ে এই সম্পূর্ণটা গুণ করলাম। আশা করি এই অংশটা তোমরা সহজে বুঝতে পেরেছো, না বোঝার তেমন কোনো কিছুই নেই। এবার দেখো এটা গুণ করলে কত হচ্ছে, এক্স টু দি পাওয়ার 4y, এখানে এক্স স্কোয়ার ওয়াই কিউব। এখানে এক্স এর মান দেখো 4, এখানে ওয়াই নেই, আর এখানে ওয়াই কিউব এক্স স্কোয়ার। অনুরূপভাবে এইটা দ্বারা দুটা গুণ করলাম, 5 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 5 ওয়াই কিউব। তারপরে মাইনাস এক্স কিউব, মাইনাস এই 1 দিয়ে এক্স গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এই ওয়াই স্কোয়ার। তারপর আমরা এই সবগুলোকে আবার সাজিয়ে লিখলাম, এটাই আমার অ্যান্সার। তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো, যদি আরো ক্লিয়ার দেখতে চাও ভিডিওটাকে একটু আটকিয়ে তোমরা আরো স্পষ্ট করে দেখবে। এবার আসো বাঘ। বাঘের একটা আমি নিয়ম দেখাবো, সূত্র, যেটার নাম হচ্ছে প্রথম প্রথম। আমি এটা লিখেছি তোমাদের সুবিধার্থে। প্রথম মানে হচ্ছে এই বাহ্য, আমার বাহ্য এবং ভাজকের প্রথম। এই লক্ষ্য করো, এই যে অংশটা ভাগ করছি এক্স টু দি পাওয়ার 4, এইটা হচ্ছে তোমার কি, দেখো এই সম্পূর্ণটা লিখলাম, এই সম্পূর্ণটা, তাহলে এটার প্রথম হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে বাজক, বাজকের প্রথম হচ্ছে এক্স স্কোয়ার। তো আমি এই প্রথম প্রথম মানে এই এখানকার প্রথম যেটা, মানে বাহ্য এক্স টু দি পাওয়ার 4 আর বাজকের কত এক্স স্কোয়ার নিলাম, কাটাকাটি করলে হচ্ছে আমার এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ারটাই আমি এখানে লিখে ফেলবো। আশা করি বুঝতেই পারছো। এই প্রথম প্রথম দিয়ে জাস্ট এখানে ভাগফলের মানটাকে নির্ণয় করার একটা কৌশল মাত্র, অনেক অন্যভাবে করাবে, আমি জাস্ট মনে রাখার জন্য। তারপর কি করব, এই এক্স স্কোয়ার যেটা পেলাম এটাকে আমরা ওই যেই আমাদের বাজক দেওয়া ছিল বাজকটাকে গুণ করব। তোমরা চাইলে এভাবে গুণ করতে পারো, এই আচ্ছা এটা চাইলে তোমরা এইটা দিয়ে এই একটা গুণ করতে পারো, কত হয় এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার এক্স গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 এই মাইনাস এক্স স্কোয়ার। এটার চেয়ে সুবিধা ভালো হয় আমরা এটা আলাদাভাবে রাফে লিখে নিয়ে আসবা, এটা দিয়ে গুণ করবা এই অংশটাকে। গুণ করলে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার, এই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস, লক্ষ্য করো এই এখানে আছে যে 2, তাহলে 2 এক্স স্কোয়ার। আশা করি গুণ করতে বুঝতেই পারছো।
তো এটাকে গুণ করলে যে গুণফলটা আমরা নির্ণয় করতে পারলাম, এই গুণফলটাকে আমরা এখন সরাসরি বসাবো। আশা করি তোমরা এটা বুঝছো, না বুঝলে কোনো প্রবলেম নেই। গুণ করলে হচ্ছে কত, x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার। এবার এটাকে আমরা বিয়োগ করব। বিয়োগ, এখানে দেখো যোগ চিহ্ন আছে, বিয়োগ হবে, এখানে বিয়োগ আছে, যোগ হবে। এই দুইটা সরাসরি কাটা যায়। থাকতেছে কত, এখানে দেখো মাইনাস 3x স্কোয়ার, এখানে কত 2x স্কোয়ার প্লাস তিনটা থেকে দুইটা গেলে থাকতেছে একটা x স্কোয়ার প্লাস 5। ঠিক আবারও এই প্রথম প্রথম, তাহলে এখন প্রথম হচ্ছে কত, x স্কোয়ার, আর এখানে বাজকের প্রথম হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে হচ্ছে এই, দেখো এটা ছিল -1, এটা করলে হয় -1, হচ্ছে কাটলে হচ্ছে -1, তাই এখানে -1 লিখবো। ঠিক এই -1 দিয়ে গুণ করব এই বাজক সম্পূর্ণটাকে, এই এক্স স্কোয়ার -2, ক্যালকুলেশন করলে হয় -x স্কোয়ার -2। তো এটাকে লিখলাম -x স্কোয়ার +2। তারপর দেখো বিয়োগ করব, বিয়োগ করলে এই এখানে মাইনাস আছে, এটা হবে প্লাস, এটা প্লাস আছে, এখানে মাইনাস। তারপর আমি কি করব, এইটা কাটাকাটি চলে গেছে, থাকতেছে এখানে 3। তাহলে এই রয়ে গেল এখানে 3। তাহলে সুতরাং নির্ণয় ভাগফল হচ্ছে আমার এই অংশটা, এবং ভাগশেষ হচ্ছে 3। আশা করি এটা বুঝতেই পারছো। এখন কখন ভাগশেষ শূন্য হবে, অর্থাৎ যখন এই ভাজকের চেয়ে এটা ছোট হয়ে যাবে, তখন আর প্রয়োজন হবে না। তো আশা করি এই ভাগের প্রথম অংশটা তোমরা বুঝতেই পারছো। যদি কেউ না বোঝো অবশ্যই কমেন্টস করবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে এটা পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য। আসো তারপরে কোশ্চেনটা, এটা হচ্ছে কত, এই 2, এখানে 2 নম্বর কোশ্চেনটা দিয়ে দেওয়া আছে, ভাগ করতে বলছে x³ - 5x - 6 কে এটা দ্বারা ভাগ করতে বলছে। তাহলে দেখো ভাগ করলাম, তো এই ভাগ চিহ্ন দিলাম। আমার যদিও ভাগটা করে দেওয়া আছে, আমি আগের মতোই তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট কিছু অংশ আমরা এখানে নিয়ে নেব। তোমরা আশা করি বুঝবে, না বুঝলে অবশ্যই কমেন্টস করবে। আমি আগে বলছিলাম প্রথম প্রথম একটা যে সূত্র তা ব্যবহার করার জন্য। প্রথম প্রথম সূত্রটা ব্যবহার করার জন্য আমি একটু রাফ লিখতেছি। দেখো প্রথম প্রথম, তাহলে প্রথম হবে এইটার এই বাহ্যকে লক্ষ্য করো, এই বাহ্য, এই বাহ্য এখানে আছে কিউব, বাহ্যর প্রথম হচ্ছে কিউব, আর এখানে আমার যে বাজক হচ্ছে এক্স। তাহলে এটা করলে কত হচ্ছে, এইটা কাটাটি গুলো এক্স স্কোয়ার, তাই এই ভাগফলের এক্স স্কোয়ার লিখলাম। এটার সাথে গুণ করব এই আমার বাহ্য যেটা আছে ax-1। আশা করি বুঝতেই পারছো। গুণ করলে কত হচ্ছে, এই x³ - x স্কোয়ার। দেখো x³ - x স্কোয়ার লিখলাম, লিখে এটা যোগ আছে বিয়োগ করব, এখানে বিয়োগ আছে যোগ করব, মানে বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্নটা পরিবর্তন হবে। তারপর এই কিউব কিউব কাটা যাচ্ছে, এখানে তার ধরো এখানে এক্স স্কোয়ার নেই, তাইলে আমি এখানে এই প্লাস এক্স স্কোয়ার লিখলাম, তারপর আবার +5x - 6 এটা লিখে ফেললাম। তারপর দেখো আবার প্রথম প্রথম, তারপর এখানে হবে এক্স স্কোয়ার, এটার সাথে আমরা এখানকার এই ভাজ্যকের এক্স দিলাম, থাকতেছে এক্স। তাহলে এই আমি আবার এখানে লিখলাম এক্স, আগে ছিল এক্স স্কোয়ার, তার সাথে গুণ দিয়ে দেব এই অংশটা, মানে এই ভাজকের এই অংশটা এক্স মাইনাস 1। কত হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস এক্স, এখানে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স। আশা করি বুঝছো। তারপর এটা এখানে প্লাস আছে, তো এখানে মাইনাস দিলাম, এটা মাইনাস আছে প্লাস দিলাম, এটা কাটাকাটি হয়ে গেল। তারপর এখানে থাকতেছে দেখো এখানে এক্স, 5x, এখানে প্লাস এক্স, তাহলে 5x আর x 6x হয়, আর -6 হবে। আশা করি এটাও তোমরা বুঝছো, এটা না বোঝার তেমন কিছুই নেই। তারপরে যদি মনে হয় তোমরা বোঝোনি, অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে আরো ইজিলি বোঝানোর জন্য। রয়ে গেল আমার কত, এখন দেখো এই 6x। এবার এটাকে আবার প্রথম, এই প্রথম করব, এখানে প্রথম হচ্ছে এই x, প্রথম x দ্বারা ভাগ করলাম, থাকতেছে শুধু 6, তাহলে +6 লিখলাম। তাহলে এই 6 এ গুণ দেব ঠিক আগের মতো 1 দ্বারা, তাহলে 6x - 6, 6x - 6 হলো। তারপর এখানে আছে প্লাস, মানে বিয়োগ করলে এটা হবে মাইনাস, এখানে মাইনাস আছে, এটা হবে প্লাস, তাহলে এটা কাটা যায়, এটা কাটা যায়, থাকতেছে 0, অর্থাৎ ভাগশেষ 0। তাহলে এখানে আর ভাগশেষ কেউ রইল না, তার নিঃশেষই বিভাজ্য। তাহলে সুতরাং বলতেই পারি এই যে অংশটা, এটা হচ্ছে ভাগফল, তাহলে নির্ণয় ভাগফল হবে আমার এটা x² - x + 6 অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অংশটাও খুব ভালোভাবে বুঝেছো। তারপর যদি কেউ মনে করো বুঝুনি, কমেন্টস করবে, আমরা চেষ্টা করব বোঝানোর জন্য। তাছাড়া তোমরা স্ক্রিনে দেখতেই পারতেছো, আমাদের এই হোমের স্ক্রিনে দিয়ে দেওয়া আছে প্লেলিস্ট এবং গতবার একটি অঙ্ক, তোমরা যেটা খুশি দেখতে পারো। সবাই এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।